শুরু হচ্ছে আজকের গল্প। কথা হয়েছিল। কলমে মাধবী ভট্টাচার্য। সকালবেলা জানালার কাচের মধ্যে দিয়ে এক ঝলক রোদ মুখের উপর পড়ে ঘুম ভাঙিয়ে দিল মনীষার। তাকিয়ে দেখল 6:30 বাজে মোটে। জানালার পর্দা সরে গেছে বলে অবাধে রোদ ঢুকছে ঘরে। এই সময় ঘুম ভাঙে না মনীষার। বেলা 8টার সময় নেপালি মেয়েটা আসে, তখন বিছানা ছেড়ে ওঠে। অলোক তারও একটু পরে বিছানা ছাড়ে। 10টায় ওর অফিস, আর অফিস একেবারে বাড়ির কাছে। বেশি সকালে ওটা তাড়া নেই। চারিদিকে পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটাতে মনীষার 1 বছর হতে চলল। বিয়ের 6 মাস পর এখানে এসেছে। আসার পরে জায়গাটার প্রেমে পড়ে গেছে। লোকজনের ভিড় নেই। চারিদিকে পাহাড় আর শহরের পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি খরস্রোতা নদী। মাঝে মাঝেই অলোক আর ওর অফিসের কলিগরা মিলে ওই নদীর পাশে পিকনিক করতে যায়। বেশিরভাগ আদিবাসী মানুষের বসবাস এখানে। যে 2-4 ঘর বাঙালি আছে, তারাই মিলেমিশে এক পরিবারের মতো হয়ে থাকে। মনীষাকে উঠে পড়তে দেখে ঘুম জড়ানো গলায় অলোক বলল, একটু চা খাওয়াবে গো? কি ঠান্ডা পড়েছে দেখেছো? এই এলাকায় 12 মাসই ঠান্ডা। এর মধ্যে বৃষ্টি পড়লে ঠান্ডা আরো বেড়ে যায়। শীতের দিনে তো রুম হিটার জ্বালিয়ে রাখতে হয়। এখন বৃষ্টির সিজন। এই এলাকায় কখন যে বৃষ্টি শুরু হয় আবার কখন চট করে থেমে যায়, তার আন্দাজ পাওয়াই যায় না। কাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন ঝলমলে রোদ দেখে বোঝার উপায় নেই। আদা দিয়ে 2 কাপ চা বানিয়ে অলোককে ঘুম থেকে ঠেলে তুলল মনীষা। দুজনে মিলে চা খেতে খেতেই রুমকি এসে ঢুকল। রুমকি 15-16 বছরের নেপালি মেয়ে। মনীষাকে ঘরের কাজে সাহায্য করে। রুমকি আসতেই মনীষা রান্নাঘরে ঢুকল। ব্রেকফাস্ট তৈরি করতে হবে। অলোকও অফিসের জন্য তৈরি হতে লাগলো। শুরু হয়ে গেল আরেকটা ব্যস্ত দিন। অলোক বেরিয়ে যাওয়ার পরে অবশ্য মনীষার আর তেমন কোনো কাজ নেই। রান্না শেষ করে অখণ্ড অবসর। রুমকি চলে যায় 4টে বাজতেই। পাহাড়ি এলাকায় সন্ধে নামে বড় তাড়াতাড়ি। দূরে দূরে ছড়ানো ছেটানো কয়েকটা কোয়ার্টার। একা একা মনীষার গা ছমছম করে। এতদিন পরেও অলোক ফিরে আসতে আসতে 6টা 6:30 বেজে যায়। সেই ফিরে আসলে অবশ্য মনীষার ব্যস্ততা আবার শুরু হয়ে যায়। সন্ধে অফিস থেকে ফিরে অলোক বলল, কাল একটু দূরের শহরটাতে যেতে হবে মনি, অফিসের কাজ আছে। দূরের একটা পাহাড়ি শহরে অফিসের কাজ নিয়ে অলোককে প্রায় যেতে হয়। এই দিনগুলোই মনীষার আতঙ্ক। ওরা একদম ভালো লাগে না। অলোকের ফিরে আসতে আসতে রাত হয়ে যায়। পুরো সময়টায় মনীষার বড় ভয় করে। দিনের বেলায় নির্জনতা সহ্য করে নেওয়া যায়, কিন্তু রাতের বেলা যেন গিলে খেতে আসে। কথাটা শুনে ওর মন খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করলো, কখন ফিরবে? ওই প্রতিবারের মতো কাজ মিটে গেলেই ফিরে আসব। আমার বড় ভয় করে গো। ভয়ের কি আছে পাগলি, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। কখন যাবে? মনীষা বেজার মুখে বলল, খুব ভোরবেলা, বড় সাহেবের গাড়িতে একসাথে যাব। একেবারে ভালো লাগছে না মনীষার, কিন্তু কি করার আছে? কাজ বলে কথা, যেতে তো হবেই। খুব ভোরবেলা মনীষাকে ঠেলে জাগিয়ে দিল অলোক। ওকে বেরোতে হবে। মনীষা ঘুম ভেঙে বুঝতে পারল বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু ইতস্তত করে বলল, আজ কি না গেলেই নয়? এভাবে বলছো কেন? কাজ তো আজই, তাই আজই তো যেতে হবে। অলোক একটু বিরক্ত হয়েছে। একটা লম্বা শ্বাস ফেলে মনীষা বলল, মোবাইলটা অন রাখবে। পাহাড়ি রাস্তায় কি নেটওয়ার্ক থাকে? আমি ওখানে পৌঁছেই তোমায় ফোন করে দেব, এত ভেবো না। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা, এবার আসছি, দরজাটা বন্ধ করে দাও। বৃষ্টি মাথায় করে বেরিয়ে বড় সাহেবের গাড়িতে উঠে বসল অলোক। দরজায় দাঁড়ানো মনীষাকে হাত নাড়ল। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। পাহাড়ি পথের বাঁকে হারিয়ে গেল গাড়িটা। ভার মন নিয়ে ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়ল মনীষা। জানে
ঘুম আসবে না, তবু কি আর করার আছে এখন। কখন চোখ লেগে গেছে বলতেই পারে না। সকালে রুমকি আসার পর ঘুম ভেঙে দেখল চারিদিকে ঝলমলে রোদ। মনটা ভালো হয়ে গেল। কিন্তু অলোক এখনো ফোন করেনি তো, পৌঁছায়নি। ভাবতে না ভাবতেই ফোন বেজে উঠেছে। লাফিয়ে গিয়ে ফোন ধরল মনীষা। ভেসে এসেছে অলোকের গলা। আমি পৌঁছে গেছি মনি, কাজ শেষ হলেই ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমার জন্য কি আনবো বলো? ওখানকার স্ট্রবেরি খুব ভালো, তাই নিয়ে এসো 2 বাক্স। আচ্ছা ঠিক আছে। অলোক জানে মনীষা স্ট্রবেরি খুব ভালোবাসে। সারাটা দিন কেটে গেল যেমন তেমন করে। 4টে বাজতেই রুমকিও চলে গেল। নেমে এলো সন্ধ্যা। সব দরজা জানালা বন্ধ করে চাদর মুড়ি দিয়ে সোফায় টিভি খুলে বসলো মনীষা। প্রচণ্ড গা ছমছম করছে ওর। টিভির ভলিউম জোর করে দিল, তবু ভয় ভয় ভাবটা কাটছে না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। অলোকের কোনো পাত্তাই নেই। অনেকবার ফোন করেছে মনীষা, নট রিচেবল বলছে। এর মানে এখনো রাস্তায় আছে, নেটওয়ার্ক নেই। কখন ফিরবে অলোক? ঘড়িতে 10টা বাজতে চলল, এখনো অলোক ফেরেনি। ফোনও লাগছে না। ভয়ে দুর্ভাবনায় মনীষার পাগল পাগল লাগছে। একবার ভাবল দত্তবাবুদের ফোন করবে, কিন্তু ফোন করে ওদের কি বলবে? খুব ভয় লাগছে। একা থাকতে পারছে না, এমন কি বলা যায়? কি যে করে। অলোক এখনো ফিরছে না কেন? বসে থাকতে থাকতে কখন ঝিমুনি এসে গেছিল। ঘুম ভাঙল যখন চারপাশে নিকষ কালো অন্ধকার, লোডশেডিং। উঠে গিয়েছে একটা মোমবাতি চালাবে, সেই সাহসও নেই এখন মনীষার। বসে বসে কাঁপতে লাগলো সে। কেবলই মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে ওর। অলোক কেন এখনো ফিরছে না? হঠাৎ দরজায় দুমদুম আওয়াজ। ভয়ে চেঁচিয়ে উঠল মনীষা। আর তারপরে শুনতে পেল অলোকের গলা। আরে কি হয়েছে তোমার? চেঁচাচ্ছ কেন? আমি এসে গেছি, দরজাটা খোলো মনি। মনীষার মনে হলো সে স্বপ্ন দেখছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। হাসি মুখে অলোক দাঁড়িয়ে আছে। আচ্ছা ভীতু তো তুমি, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি শুনতেই পাচ্ছ না? এত ভয় কিসের? মনীষা তখন কথা বলার অবস্থায় নেই। এক লাফে গিয়ে অলোককে জড়িয়ে ধরেছে। বুকের ধুকপুকুনি এখনো থামেনি। অলোক হাসতে হাসতে মনীষাকে নিয়ে ঘরে ঢুকল। তখনই কারেন্ট চলে এলো। বাপ রে বাপ, কি ভীতু গো তুমি! বাতিটাও জ্বালাতে পারোনি, অন্ধকারেই বসেছিলে। ভাগ্যিস এই মুহূর্তে আমি ফিরে এসেছি, নইলে বোধহয় তুমি হার্ট ফেলই করতে। হাহা করে হাসছে অলোক। মনীষার লজ্জা লাগছে এখন। অলোক খেয়েই এসেছে। মনীষা তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে বিছানায় অলোকের বুকের মাঝখানে নিশ্চিন্তে আশ্রয়ে ঘুমিয়ে পড়ল নির্ভয়ে। সকালে অনেক লোকের আওয়াজে ঘুম ভেঙে গেল মনীষার। পাশে তাকিয়ে দেখল অলোক নেই। কখন উঠে গেছে কে জানে। উঠে গিয়ে দরজা খুলে দিল মনীষা। দেখল দত্তবাবু, মজুমদার বাবু, আরো অনেকে দাঁড়িয়ে আছে। সবার মুখ থমথমে। কি ব্যাপার? অবাক মনীষা জিজ্ঞেস করল। অনেক ইতস্তত করে দত্তবাবু বললেন, একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে মনীষা। তোমাকে এখন শক্ত থাকতে হবে। মন দিয়ে আমার কথাটা শোনো। কি হয়েছে? মনীষা কিছুই বুঝতে পারছিল না। কাল রাতে শহর থেকে ফেরার পথে বড় সাহেবের গাড়িটা খাদে পড়ে গেছে মনীষা। এখনো কাউকে উদ্ধার করা যায়নি। জানি না অলোকের কি অবস্থা। ড্রাইভার লাফিয়ে পড়ে নিজের প্রাণে বেঁচে ফিরেছে। ওর মুখ থেকে শুনেছি সব। এখন সবাই মিলে ওখানেই যাচ্ছি। দেখি
ওদের দেহ উদ্ধার করা যায় কিনা, বললেন দত্তবাবু। মনীষা হেসে উঠল পাগলের মতো। সকালবেলায় আমার সঙ্গে মজা করছো নাকি দত্তদা? অলোক তো কাল রাতেই ফিরে এসেছে, এখন মনে হয় বাথরুমে গেছে, তাই দেখতে পাচ্ছি না। অলোক আমার ছোট ভাইয়ের মতো, আমি এমন কথা বলে মজা করব তা কি হয়? দত্তবাবু হা হয়ে থাকেন। সত্যি ও এসে গেছে, আমার জন্য 2 বাক্স স্ট্রবেরিও নিয়ে এসেছে। দাঁড়াও, আমি দেখাচ্ছি, দাঁড়াও। মনীষা দৌড়ে ভেতরে গেল। টেবিলের উপর রাখা রয়েছে অলোকের আনা স্ট্রবেরির বাক্স দুটো। ওই তো, ওই তো দেখা যাচ্ছে। ছো মেরে বাক্স দুটো তুলে নিল সে। তারপরে হিম হয়ে গেল আতঙ্কে। এ কি? বাক্সটার উপর কি লেখা এটা? ভালো থেকো মনীষা, আমার মনি। আমি ফিরে এসেছিলাম তোমার কাছে, আমি এসেছিলাম, কথা রেখেছি, আমি কথা রেখেছি, এখন ফিরে যাচ্ছি, ভালো থেকো তুমি। অস্ফুট আর্তনাদ করেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল মনীষা। ছুটে এলেন মজুমদার বাবু, তিনিও দেখলেন লেখাটা। সবাই দেখল অলোক এসেছিল, কিন্তু কোথা থেকে এসেছিল সে, আর কোথায় বা ফিরে গেল? শেষ হলো আজকের গল্প। কথা হয়েছিল। কলমে মাধবী ভট্টাচার্য।